শনিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে নির্বাচন সংস্কার কমিশন। বৈঠক শেষে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন সাংবাদিক প্রতিনিধিরা। একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করছে যখন, ওনাদের প্রতিবেদনটা হওয়ার পরে এই কমিশনটা যদি গঠন হতো ভালো হতো। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না। ফলে আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো। এটি আমরা বলেছি। আমরা দেখলাম যে এবারে ঠিক ওই আগের কোটাতেই একটা নির্বাচন কমিশন ফর্ম হয়েছে। 3 জন আমলা, 1 জন সামরিক কর্মকর্তা আর আরেকজন হচ্ছে বিচার বিভাগ থেকে। যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে, মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না, কিংবা গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না। এটার কারণটা কি, যে সবসময় কেয়ারটেকার সরকার, ইন্টারিম সরকার, এইগুলো নিয়ে অনেকগুলো ঝামেলা হয়। আমরা স্থায়ী সমাধান করতে পারি। রাষ্ট্রপতি যদি এইভাবে নির্বাচিত হয়, যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে যে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন, ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্বেও একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। তাহলে দুটা কিন্তু সংবিধানের যে বিষয় আছে যে অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় আসতে পারবে না, সেই সমাধানও হয়ে গেল এবং তার সঙ্গে অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে পারে। বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা এই 3টি নির্বাচন, বিশেষ করে 2014, 18 এবং 24 সালে করেছে, এই 3টি নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। 90-এর গণ অভ্যুত্থানে যে 3 দলীয় জোটের যে রূপরেখা হয়েছিল, কিন্তু সেখানে অঙ্গীকার হয়েছিল নির্বাচনের পরে যে দলই জিতবে সে দল সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, সেই 3 দলীয় জোটের রূপরেখা অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন হলে কিন্তু আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর এই দুর্বলতাগুলো আজকে আমরা দেখতে পেতাম না। তা আমরা আশা করব আজকে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে, ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সুধীজনরা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরাও ভাবছি EVM বনাম অনলাইন ভোট, এবং তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। আমরাও এই নিয়ে ভাবছি, বিশেষত প্রবাসীদের ভোটের ব্যাপারে। তারপরে হলফনামা যাচাই বাছাই করা, হলফনামাতে মিথ্যা তথ্য দিল কিনা এগুলো নিশ্চিত করা, এবং কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, যে 1%, 10% নাকি 50%-এর বেশি, এই বিষয়টার উপর রান অফ ইলেকশন হবে কিনা সে বিষয়ে তারা বলেছেন। এবং তারা না ভোটের ফিরিয়ে আনার জন্য বলেছেন। এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের। তবে সবার আগে নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে হবে জানিয়ে কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, কমিশন যে সংস্কার করতে চাচ্ছে তাতে স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন ব্যয় কমে আসবে, বাঁচবে সময়, লাগবে কম জনবল। এখন এত সংস্কার হচ্ছে, এইটুকুকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ এখন আমরা যদি আমাদের যে চিন্তাভাবনা আগে থেকে করে আসছি, আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না, এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি।
আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের। সেই সিস্টেমটা কি হবে? এখন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আগের যে আইয়ুব খানের আমলের যে সিস্টেম, সেটাকে মাথায় রেখেই কিন্তু ইউনিয়ন পরিষদ হয়েছিল দেশে। ইউনিয়ন পরিষদ হওয়ার 10 বছর পরে এসে উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা হয়েছে। উপজেলা হওয়ার আবার কয়েক বছর পরে, প্রায় আরও 10 বছর পরে জেলা পরিষদ হয়েছে। সিটি কর্পোরেশনটা বারবার পরীক্ষা নিরীক্ষা করে হয়েছে। এতে করে এগুলা পিস মিলতে হয়েছে, কম্প্রিহেন্সিভলি কিছু হয়নি। এই জন্য কম্প্রিহেন্সিভ একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম দরকার। সেই কম্প্রিহেন্সিভ সিস্টেম যদি দরকার হয়, এখন একটা খুব মোক্ষম সময় এটার। কেন মোক্ষম সময়? অলরেডি বুঝে না বুঝে বা সার্কামস্টেন্সিয়াল রিজনে অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়ে গেছে। সিটি থেকে আরম্ভ করে উপজেলা পর্যন্ত ইউনিয়নটা এখনও আছে। তাহলে এখন স্লেট বা ইজেলটা কিন্তু ক্লিন। এখন এখানে নতুন ছবি আঁকার সময় এটা। তাহলে আমরা যদি এটাকে সিস্টেমে ডেভেলপ করতে পারি যে একটা কম্প্রিহেন্সিভ আইন হবে, একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। এছাড়া বিকেলে নির্বাচন ভবনে সংস্কার কমিশন মতবিনিময় করেন নারী প্রতিনিধিদের সঙ্গে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।